Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে তোমরা মাইটের বাকি ব্যবহারগুলো শিখতে চলেছো। দেখো, এর আগের ভিডিওটাতে আমি মাইটের সমস্ত ব্যবহারগুলোকে এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমরা মাইট বি, মাইট হ্যাভ বিনের সমস্ত ব্যবহার দেখতে চলেছো। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো আর তোমাদের যদি ওই কনসেপ্টটা ক্লিয়ার না থেকে থাকে, ওই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা দেখলে আরো বেশি বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওটাতে আমি মাইটের সমস্ত ব্যবহারের সাথে মাইট বিকেও খানিকটা এক্সপ্লেন করেছি। তো আগের ভিডিওটা দেখা কিন্তু তোমাদের খুবই দরকার, তাহলে আজকের ভিডিওটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটাও কিন্তু কালকের মতোই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে মাইট বি এর পরে যদি আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কিভাবে হয়, অর্থাৎ সেন্টেন্সের অর্থটা কেমন হয়, সেটা আমরা দেখব। এর আগের ভিডিওটাতে যখন তোমরা কুডের ব্যবহার শিখেছো, তখন তোমরা এটা শিখেছো যে সেন্টেন্সে কুড বি এর সঙ্গে যখন আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি, তখন অর্থটা কেমন আসে। দেখো, তখন অর্থটা আসে কাউকে দিয়ে কোনো কাজ করানো যেতে পারে। ফর এক্সাম্পল, তাকে বাজারে পাঠানো যেতে পারে, বা তাকে মুম্বাইতে পাঠানো যেতে পারে, তাকে এই কথাটা বলা যেতে পারে। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে কুড বি এর সঙ্গে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার দেখেছি। আর এই সেন্টেন্সে অর্থাৎ এখন আমরা যখন মাইট বি এর ব্যবহার শিখবো, অর্থাৎ মাইট বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার শিখবো, তখনও কিন্তু অর্থটা একই হবে। অর্থাৎ একই রকম সেন্টেন্সে আমরা মাইট বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তাকে বাজারে পাঠানো যেতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি মাইট বি সেন্ট টু দ্য মার্কেট। শি মাইট বি সেন্ট টু দ্য মার্কেট। দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমি কুড বি এর ব্যবহারও করতে পারতাম। আর একটা এক্সাম্পল দেখো, সমস্যাটি সমাধান করা যেতে পারে। সেন্টেন্সটা কি হবে? দ্য প্রবলেম মাইট বি সলভড। দ্য প্রবলেম মাইট বি সলভড। এবার আমরা দেখব সেন্টেন্সে মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইংকে ব্যবহার করে সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের অর্থটা কেমন হয়। দেখো, সেন্টেন্সে আমরা মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার তখন করতে পারি যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কাজ হয়তো চলছে। তো সেন্টেন্সে কোনো কাজ হয়তো চলছে এরকমটা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু আমরা সেন্টেন্সে মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং কে ব্যবহার করতে পারি। দেখো, এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা মে বি এরও ব্যবহার করতে পারি, বা কুড বি এরও ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে। ইট মাইট বি রেনিং আউটসাইড। ইট মাইট বি রেনিং আউটসাইড। দেখো, আমরা কিন্তু এটাও বলতে পারতাম ইট মে বি রেনিং আউটসাইড। ইট কুড বি রেনিং আউটসাইড। আর একটা সেন্টেন্স দেখো, সে হয়তো এখন পড়াশোনা করছে। হি মাইট বি স্টাডিং নাও। হি মাইট বি স্টাডিং নাও। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে মাইট বি কে আমরা কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা মাইট হ্যাভ কে কোন অর্থে ব্যবহার করতে পারি, এবার সেটা তোমরা দেখতে পাবে। দেখো, এর আগে আমি যখন টেন্সের ভিডিও তৈরি করেছিলাম, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে এক্সপ্লেন করেছিলাম। আমার মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে সেন্টেন্সে কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা যায়, অর্থাৎ ওই স্ট্রাকচারে কি করে সেন্টেন্স তৈরি করা যায়। এখানেও কিন্তু আমরা ঠিক সেই স্ট্রাকচারটাকেই ফলো করব। আমরা যখন সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার করব, তখন আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার করতে পারি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর সাউন্ডটা এরকম হতো, আমি খাবার খেয়েছি, সে পৌঁছে গেছে, তারা আমাদের বাড়িতে এসেছে। এই ধরনের সেন্টেন্সেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করি, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এখানেও কিন্তু আমরা ঠিক একই স্ট্রাকচার দেখতে চলেছি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি সে তার ফোনটা হারিয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? বা সে তার ফোনটা হারিয়ে ফেলেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? she has lost her phone. she has lost her phone. কিন্তু আমি যদি বলি সে হয়তো তার ফোনটা হারিয়ে ফেলেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে কিন্তু আমি হয়তো অ্যাড করছি, তাহলে সেন্টেন্সে এখানেই কিন্তু আমি মে মাইট কে অ্যাড করব। আর সেন্টেন্সটা কি হবে? she might have lost her phone. she might have lost her phone. বা আমরা এটাও বলতে পারি she may have lost her phone.
দেখো এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমরা সেন্টেন্সে মোডাল ভার্বের ব্যবহার করব তারপরে কিন্তু আর আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ আর হ্যাভ এর ব্যবহার করি না, তখন কিন্তু আমরা সব সময় হ্যাভ এর ব্যবহার করব। তো এখানে আমরা মাইট হ্যাভ এর ব্যবহারই সেন্টেন্সে করব। যদিও সেন্টেন্সটা শি আছে তবুও কিন্তু আমরা এখানটাতে মাইট হ্যাভ এর ব্যবহারই সেন্টেন্সে করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? She might have lost her phone. She might have lost her phone. আমার মনে হয় এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। আরো একটা এক্সাম্পল দেখো। তারা হয়তো সেখানে পৌঁছে গেছে। They might have reached there. They might have reached there. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা might have কে কি করে ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাতেই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারেই এটাকে ব্যবহার করছি, অর্থাৎ might have কে ব্যবহার করছি। তো আমার মনে হয় এই এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মাইট হ্যাভ কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা মাইট হ্যাভ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব মাইট হ্যাভ এর অন্য আরেকটা ব্যবহার। দেখো আমরা হাইপোথেটিক্যাল সেন্টেন্সে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সেও কিন্তু মাইট হ্যাভ কে ব্যবহার করতে পারি। চলো দেখো এক্সাম্পল। যদি আমি আরো পড়াশোনা করতাম তাহলে হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতাম, বা যদি আমি আরো পড়াশোনা করতাম তাহলে হয়তো পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়ে যেতাম। সেন্টেন্সটা কি হবে? ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই মাইট হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই মাইট হ্যাভ পাসড দ্য এক্সাম। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি ট্রাফিক সম্পর্কে জানতাম তাহলে হয়তো আমি আরো আগে বেরোতাম। সেন্টেন্সটা কি হবে? ইফ আই হ্যাড নন অ্যাবাউট দ্য ট্রাফিক আই মাইট হ্যাভ লেফট আর্লিয়ার। ইফ আই হ্যাড নন অ্যাবাউট দ্য ট্রাফিক আই মাইট হ্যাভ লেফট আর্লিয়ার। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে হাইপোথেটিক্যাল সেন্টেন্সে আমরা কি করে মাইট হ্যাভ কে ব্যবহার করছি, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি করে মাইট হ্যাভ কে ব্যবহার করতে পারি। দেখো একটু আগে আমরা শিখেছি সেন্টেন্সে মাইট বি কে কি করে ব্যবহার করতে হয়। সেন্টেন্সে মাইট বি এর অর্থ হলো কোনো কিছু হতে পারে, আর এখানে আমরা ঠিক এর পাস্ট ফর্মটাই ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা মাইট হ্যাভ বিন কে ব্যবহার করব তখন আমরা এটা বোঝাতে চাইবো যে কোনো কিছু হয়তো হয়েছিল। ফর এক্সাম্পল, নতুন রেসিপিটা হয়তো সুস্বাদু হতে পারে। সেন্টেন্সটা কি ছিল? দ্য নিউ রেসিপি মাইট বি ডেলিশিয়াস। দ্য নিউ রেসিপি মাইট বি ডেলিশিয়াস। আর যদি আমি বলি নতুন রেসিপিটা হয়তো সুস্বাদু ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? বা নতুন রেসিপিটা হয়তো সুস্বাদু হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য নিউ রেসিপি মাইট হ্যাভ বিন ডেলিশিয়াস। দ্য নিউ রেসিপি মাইট হ্যাভ বিন ডেলিশিয়াস। তাহলে তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে পার্থক্য কোথায়, আর আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ বিন কে কি করে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, এটি হয়তো একটি ঝুঁকিপূর্ণ খেলা ছিল। সেন্টেন্সটা কি হবে? ইট মাইট হ্যাভ বিন আ রিস্কি গেম। ইট মাইট হ্যাভ বিন আ রিস্কি গেম। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মাইট হ্যাভ বিন কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব সেন্টেন্সে মাইট হ্যাভ বিন প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে আমরা সেন্টেন্সটা কি করে তৈরি করতে পারি, অর্থাৎ তখন সেন্টেন্সের অর্থটা কেমন হবে। দেখো এর আগে আমরা মাইট বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার দেখেছি, যখন অর্থটা ছিল কাউকে দিয়ে হয়তো কোনো কাজ করানো যেতে পারে, তাকে হয়তো বাজারে পাঠানো যেতে পারে, বা তাকে হয়তো এটা বলে দেওয়া যেতে পারে। এই ধরনের অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে মাইট বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করেছি, যেটা কিনা প্যাসিভ ভয়েসে ছিল। এবার যদি আমি বলি তাকে হয়তো বাজারে পাঠানো হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এটা কিন্তু ঠিক আগের সেন্টেন্সটার পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করছি। তাকে হয়তো বাজারে পাঠানো হয়েছিল। আগের সেন্টেন্সটা ছিল তাকে হয়তো বাজারে পাঠানো যেতে পারে, আর এটা হলো তাকে হয়তো বাজারে পাঠানো হয়েছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? She might have been sent to the market. She might have been sent to the market. যার অর্থ হলো তাকে হয়তো বাজারে পাঠানো হয়েছিল। আর একটা সেন্টেন্স দেখো, অনুষ্ঠানটি হয়তো বাতিল করা হয়েছিল। দ্য ইভেন্ট মাইট হ্যাভ বিন ক্যান্সেলড। দ্য ইভেন্ট মাইট হ্যাভ বিন ক্যান্সেলড। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মাইট হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে সেন্টেন্স কি করে তৈরি করছি, আর তার অর্থটা কেমন হচ্ছে। তো এই ছিল সব ব্যবহার মাইটের। দেখো আজকের ভিডিওটাতে তোমরা মাইট, মাইট বি, মাইট হ্যাভ বিন এর সমস্ত ব্যবহার শিখলে। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার খুবই সহজ মনে হয়েছে তোমাদের, শুধু একটু প্র্যাকটিসের দরকার। তো খুব খুব পড়াশোনা করো, খুব প্র্যাকটিস করো, আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.